এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি সারাটা দিন কী করলাম টুকিটাকি তাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ রান্নাটা বসিয়ে দিলাম স্নান টান করে। তো এখানে আমি কারকলের পুর বানাবো, তার জন্য কারকলটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর যারা যারা আমার এই রেসিপিটা দেখুনি তারা চট করে নিয়ে দেখে যাও, কারণ এই রেসিপিটা আমি শেয়ার করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি কারকল পুরটা বানানোর জন্য কারকলটা সিদ্ধ করে নিয়েছি, আর সাথে সাথে আমি সোনাকে খাইয়ে নিব। এই যে গরম জল করে নিয়েছি, ভেবো না গরম জলটার মধ্যে কিছু পড়েছে, এটার মধ্যে সেরেল্যাক্সে একটু পড়েছে, সরি সেরেল্যাক্স নয় নেস্টাম। তো এই যে নেস্টামটা, তো আমি এখন এক বাটি জল নিয়েছি, ওকে খাওয়াবো, কারণ সকাল সকাল ওকে সেরেল্যাক্সটাই খাওয়াই, সরি নেস্টাম থেকে বারবার সেরেল্যাক্স চলে আসছে মুখে। তো এই যে 2-3 থেকে 4 চামচ আমি দিয়ে দিলাম এই বাটিতে। তারপর ওকে এখন খাইয়ে নেব। আর অনেকটা বেজে গেছে, প্রায় 7:30 পৌনে 8টা নাগাদ বেজে গিয়েছে। তো তার জন্য এই যে দেখো ও কি নাখরা করছে খেতে খেতে, এই যে দেখো ও কী করছে, উফ ও ঘুম থেকে উঠেছে জাস্ট। তো এই যে এখন আমি এই যে কাকল পোটরা করছি, আর ও আমার সাথে রান্না করে চলে এসেছে। এসে দেখো কী করছে, দুষ্টামি করছে আমার সাথে, বাসি নিয়ে চলে এসেছে। কি দুষ্টামি করছে দেখো। তো আমি এখন রান্না করেছি, আমার কারকলপুর বানানো হয়ে গেছে। তো এখন আমি আর কি যেন রান্না করেছিলাম, মাছ একটা কিছু রান্না করেছিলাম। তো আর দেখতেই পাচ্ছ মুখ টুক ফুলে রয়েছে, কারণ আমি সকাল সকাল ঘুম থেকে করে স্নান টান করে একদম তরুজোড়ো করে রান্না করে চলে গিয়েছি। তো ভাতটা প্রায় হয়ে এসছে, আর এখানে আলু আর বেগুনটা কেটে নিয়েছি, আলু বেগুন দিয়ে আনুনা ইলিশ দিয়ে রান্না করব। তো এখানে আলু বেগুনটা কেটে রেখে দিলাম, আর এই দিকে দেখতে পাচ্ছ কারকলপুরটা বানিয়ে নিলাম। আর কারকলপুর যাই রেডি করলাম তেই হঠাৎ করে চলে আসলো বৃষ্টি। এই দেখো এক গাদা কাপড় ধুয়ে দিয়েছিলাম, বৃষ্টি চলে আসলো, এখন কি করা যায়। তো কাপড়গুলো নিয়ে আসলাম ছাদ থেকে, আর এগুলো অনেক ভিজে ছিল, তো ভিজ ছিল, তো প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো। তারপর আমি আবার চলে গেলাম আমার রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে তো তারপর এই যে কাজ করছে, আর কি করব বলো। আর একদমই ভালো লাগছে না, কেন জানি শরীরটা ম্যাচ ম্যাচ করছে। তারপর রান্না এই যে কমপ্লিট না, আলু আর নুন ইলিশটা ভেজে আর বেগুনটা ভেজে রেখেছি। এখন এই যে সম্বাস দিয়ে দিব। তো আমি সম্বাস 5 ফোড়ন দিয়ে দিইনি, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর রান্না করে ভীষণ মানে পেটে খিদে লেগে গিয়েছিলো, তারপর একটু ম্যাগি করে খেলাম। তারপর সোনাকে স্নান টান করিয়ে আনলাম। তো এই যে সোনা দেখো কী দুষ্টুমি করছে আমার সাথে। তো ওকে স্নান টান করিয়ে এসে তো আবার বৃষ্টি বৃষ্টি ভাবছিল, তো কারেন্ট না চলে যায়, তার জন্য আমি 2টা জাল বসিয়ে দিলাম। তারপর দিয়ে ঘরটা একটু সুরা দিয়ে দিলাম। উফ, আর আমি রান্না করেছিলাম, তার জন্য আমার শাশুড়ি মা ঘরটা সব কিছু মুছে রেখেছিল। তো তাও আমি একবার ঘরটা সুরা দিয়ে দিলাম, মানে ঝাড় দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর আমি যে ভয়েস করছি এখন, আমার সাথে আমার শোনা রয়েছে, তার জন্য তোমার ওর আওয়াজ শুনতে পাবে। তারপর কি হলো, বিকাল হয়ে গেল, তো আমি একটু রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে চলে যাচ্ছি ছাদে। তো ছাদে যাওয়ার কারণ হচ্ছে কাপড়গুলা যে সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, একটু একটু রৌদ্র উঠেছে, একটু না ভালো রৌদ্র উঠেছে, তো ওগুলো আবার ছাদে মেলে দিয়ে আসলাম। তো এই যে, তো এখন আমি একটু যাব মার্কেটে যাব, তার জন্য আমি এই যে কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে যাবে। তারপর ঘরে গিয়ে ড্রেসটা ভিজে গিয়েছে, তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো এই যে চলে যাচ্ছি, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তো এখন চলে যাব হচ্ছে আমি মার্কেটে। তো সোনাকে রেখে এসেছি, সোনাকে ঘুম পাড়িয়ে আমার ভাগ্নের কাছে দিয়ে এসেছি, আর আমার শাশুড়ি মা তো আছেই। তারপর চলে গেলাম, আমি গিয়েছিলাম একটু পার্লারে। তো পার্লারে গিয়ে একটু থ্রেডিং করলাম, এই যে। তো এই যে থ্রেডিং করিনি, এখন করব। তো একজন চুল কাটছিল, তার জন্য একটু লেট হয়ে গিয়েছিল। তো তারপর থ্রেডিং করে এই যে বাজার করেছিলাম, তো ব্যাগ ভর্তি করে বাজার করে নিলাম। তারপর খেয়েছিলাম ফুচকা। তো বাজারে আসলাম না, এই দাদাটার থেকে ফুচকা খাই, ভীষণ টেস্টি। তারপর আবার কি, এই যে বাজারের ব্যাগ নিয়ে ডিং 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 করতে করতে বাড়ি চলে গেলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা। আর এই যে বাজারের ব্যাগটা দেখতে পাচ্ছ, ব্যাগ নিয়ে গিয়েছিলাম না, একটা ব্যাগ কিনে নিয়েছি। তো চলো টাটা।